ভালোই বন্ধু বলেন। আমার আগে একজন বয়ান করেছে, মাগরিব থেকে এশা, উনি সুন্নি জামাতের বড় নেতা, সর্বোচ্চ মানুষ ছিল 10 জন বাচ্চা। উনি চ্যালেঞ্জ করেছে, জশ্নে জুলুস আরশ হয়েছে, জশ্নে জুলুস মদিনা হয়েছে, চ্যালেঞ্জ করেছে মানুষ 10 জন। মানুষ কতজন? শেষ শব্দ উনি বলেছে, অতএব জশ্নে জুলুস অবশ্যই মুস্তাহসান। মুস্তাহসান মানে ভালো, মুস্তাহসান মানে কি? ভালো। উনি বলেছেন জশ্নে জুলুস ভালো, এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন, আমাকেও বাঁচায় দিয়েছেন। ভালো ভালো কি বলছে বলেন? অর্থাৎ উনি ফরজ বলেন নাই, ওয়াজিবও বলেন নাই, বলেন না? বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, মুস্তাহাব বলেন নাই, বলেছেন মুস্তাহসান। এটা ভালো। এটা কি? যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না, এই ভালো কাজটা কত ভালো। বুঝতে পারলেন? উনি এটাকে কি বলেন নাই? বলেন এরাও ফরজ বলে না, বলেন কি বলেন না? বলেন এরাও ওয়াজিব বলে না, এরাও সুন্নাত বলে না। এবার বলুন তো দেখি, যেই কাজটা ফরজ না, যেই কাজটা ওয়াজিব না, যেই কাজটা সুন্নাত না, এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে? এটা কি বুঝে আসছে? আচ্ছা, যেই কাজটা ফরজ ওয়াজিব সুন্নাত না, এই কাজটা না করলে গুনাহ হবে, বুঝেন না? তার পরিভাষায় এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? যেমন কই মাছ খাওয়া ভালো, যেমন কি কই মাছ না খাইলে কি হয়? আচ্ছা, কই মাছ কেউ না খাইলে তাহলে কি দিতে হয়? তাহলে এটা কি ভালো না ফরজ না ওয়াজিব না সুন্নাত? যদি মনে করি ভালো, বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয়? আমি বুঝতে পারছি না। তোমার কোন ভালো কাজের জন্য কি নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি পর্দা ছাড়ার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে? কোন ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে? তাহলে হাটাদারিতে বাড়াই বলে 3 জন মানুষ মারা গেল কেন? তিনজন মানুষ হাটাদারিতে মারা গেল কেন? তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে। এই ভালোর পেছনে কি আছে বলেন? শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র, জাতিকে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে ইহুদি বানানোর ষড়যন্ত্র, জাতিকে দ্বীন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, জাতিকে কাফের আর মুশরিক বানানোর ষড়যন্ত্র। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশি? বলেন শোকের না খুশি? এজন্য ঈদে মিলাদুন নবী, এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ। বলেন এই শব্দ কি শব্দ? বলেন আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুস্তাফুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজনের উপরে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলো নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুস্তাফুন নবী তৈরি আছি। কি ভাব তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামের পাশ করেছো, এটাই তো শেষ কথা না? কিন্তু সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি রাফেল পাস, আমি আলেম পাস, আমি ফাজেল পাস, আমি কামেল পাস। শুধু পাস না, আমি স্ট্যান্ড করছি। আমি কিন্তু সুন্নি হুজুর, 100% সুন্নি হুজুর। আমি কি হুজুর বলেন? 100% সুন্নি হুজুর। আমি
100 বার সুন্নি, 100 বার সুন্নি। আমি কেউ বলেন আমি 100 বার, আমি কামের পাশ, আমি কামের 100, আমি ইস্তেম করছি কামের, আমি ভাগের ইস্তেম করছি, আমি আজরাতের নাচ করছি, আমি কামের বছর মারতেছি না, আমি সুন্নি। কি বললে সুন্নি হওয়া যায়? আমাদেরকে একটু কখন কি বললে সুন্নি হওয়া যায়? যদি কামের পাশ করলে সুন্নি হওয়া যায়, আমি তো কামের পাশ। মামা আনিস কি পাশ? ধরে পাই মামা আমদার কি পাশ? আমরা তো সব কামের পাশ। তো কি বললে সুন্নি হওয়া যায়? কি বললে সুন্নি হওয়া যায়? আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার, এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার। এরা কি বলে? এরা কি দাবিদার? এরা দাবিদার না আসল সুন্নি? এরা কি দাবিদার? দাবিদার আসল আসল সুন্নি আমরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা। আমরা উলামায়ে দাওয়াত আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বলেন বলেন, উলামায়ে দাওয়াত আমরা, উলামায়ে দাওয়াত। আমাদের নেতৃবৃন্দের আজকে বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা ছোট্ট কিছু বলতে চাই, আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের রক্ত আপনারা ভুলবেন না। শেষ শেষ লোকমাতে ব্যাট ভরে না, শেষ লোকমাতে ব্যাট ভরে না। শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, 16 বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেষ লোকমা দ্বারা পেট ভরে না। কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না, শেষ কুফে গাছ পড়ে না। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কূপ আছে সবগুলোই সবার ভালো অংশীদার। শেষ লোকমায় পেট ভরে না, প্রত্যেকটা লোকমা সবার ভালো অংশীদার। এজন্য 16 বছরে আমাদের রক্ত ভুলে যাবে না, 16 বছরে আমাদের রক্ত ভুলে যাবে না, 16 বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলে যাবে না, আমাদের সেনার জুলুম ভুলে যাবে না, জেলের আয়নাঘরের কান্না ভুলে যাবে না, আমাদের পা পড়া হাতে পড়ে যাবে না, পায়ে পড়ে যাবে ভুলে যাবে না। যদি কেউ আমার দাওয়াতের সাথে গাদ্দারি করে, যদি কেউ আমার দাওয়াতকে ভুলে যায়, যদি কেউ বাংলাদেশের সূর্য সন্তানদেরকে ভুলে যায়, সে আমার কাছে রাস্তা করে দিতে হবে। এটাকে ভুলে যাবে না, মসজিদগুলো ভুলে যাবে না, মাদ্রাসা ভুলে যাবে না। আমরা যে জেলখানা ছিলাম, আয়নাঘরে ছিলাম, এক একদিনের কান্না আল্লাহর কসম খাই বলি, ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে ছেড়ে ধরে দেখতে ভিতরে আমাদের পিঠে আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। মামুল হকের মামুল হকের কোরবানি ভুলে যাবে না, আমাদের কোরবানি ভুলে যাবে না, শাপলা চত্বরের কোরবানি ভুলে যাবে না। শাপলা চত্বরের কোরবানিকে যদি কেউ ভুলে যায়, সেজন্য ইতিহাসের সাথে গাদ্দারি করলো। আপনাদেরকে বলি, কোরআন কারীমের শপথ নিয়ে বলেন, উলামায়ে উম্মতের সাথে ছিলেন, উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো।